হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা। আমার সাথে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে একটু ঘুরে আসা যাক। আজকে সানডে, আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ঘুরতে নিয়ে যেতে, তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমাদের বাড়ির খুব কাছে একটা মনেস্ট্রি রয়েছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। আর দেখো কি সুন্দর চা বাগান দেখা যাচ্ছে না? খুব ভালো লাগে এসব দেখতে। আর পাহাড়টাও দেখা যায় ক্লিয়ারলি, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, তাই অত ভালো মতো বোঝা যাচ্ছিল না। আর এই যে আমি পেছনে বসে গেছি, বসে একটু ঢং করছিলাম। যাই হোক, রাস্তাঘাটে এরকম ঢং করাটা উচিত নয়, এটাই বলবো সবাইকে। তবে ওই আর কি হয়ে যায়। তো চলো যাওয়া যাক। আর যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই কাছে মনেস্ট্রিটা, তাই বেশিক্ষণ লাগলো না, জাস্ট 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। তো ওই 10-15 মিনিটই বাইকে করে আমরা যাচ্ছিলাম। আর এই যে মনেস্ট্রির ভেতরে ঢোকার রাস্তাটা এরকম একটু খারাপ, তবে পুরো মেন রোডটাই খুব ভালো। আর এই রাস্তাটা একটু খারাপ ছিল। আমরা প্রায় চলে এসেছি, এটা মনেস্ট্রির বাউন্ডারিটা। আর সানডে বলে অনেক লোকের ভিড় ছিল, অনেকে অনেক দূর দূর থেকে আসে এটা দেখার জন্য। তো বেশ ভালোই লাগে দেখতে। আর আমরাও এর আগে এসছিলাম অনেক কবার, তো আজকেও ভাবলাম একটু যাওয়া যাক। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিওগুলো দেখে যাচ্ছ। এরকমটা যেন না হয়, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখতে থাকো। আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর বেশ অনেকটা দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা। বেশ অনেকটা লম্বা রাস্তা রয়েছে, খুব সুন্দর সবুজে ঘেরা, সুন্দর করে সাজানো। তো অনেকটা হেঁটে যাওয়ার পর ভেতরে ঢুকতে হয়। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেশ দু সাইড দিয়ে রাস্তা, 4-5টা রাস্তা রয়েছে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এগিয়ে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। প্রায় অনেকটা কাছাকাছি আমরা চলে আসলাম। বড় মাঠের মতো একটা জায়গা রয়েছে, সেখানেই সবাই ঘোরাঘুরি করে। দেখো চারপাশ দিয়ে শুধু রাস্তা আর রাস্তা, অনেকগুলো রাস্তা রয়েছে ভেতরে ঢোকার। তো আমি একটু সেলফি ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য। আর আগে একটা শর্টসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট কিছু ক্লিপস, তো এটা মেন ভিডিওটা। আর আমি তোমাদেরকে আগে শর্টসেও বলেছিলাম একটা কথা, যে আমি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ভীষণ ইচ্ছা করে একটু এদিক ওদিক ঘুরতে, উদ্ভট কিছু কাজকর্ম করতে। তবে আমি জানি এসব আবদার সবসময় করা ঠিক নয়। আমার সাথে যে লোকটা সবসময় থাকে তারও একটু বিরক্তি হওয়ারই কথা, তবে সে একটুও বিরক্ত না হয়ে আমার সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করে। সেটা আর কেউ না, আমার হাজব্যান্ড। তো যাই হোক, আজকেও সেই ইচ্ছা পূরণের জন্য আমাকে নিয়ে চলে আসলো। হয়তো তার অনেকটাই ব্যস্ততা ছিল, তবে ছুটি বলে যেহেতু আমি বায়না করেছি, তো সেই জন্য সে নিয়ে চলে আসলো। আর ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। এই গাছের নিচে আমরা দাঁড়িয়ে অনেক ফটোশ্যুটও করেছি। আর এটা ঠিক মনেস্ট্রিটার একদম বাইরের দিকটাতে, একদম কাছের দিকটাতে। আর দেখো, বলতে বলতে আমরা ভেতরে ঢুকেও গেলাম। এই বুদ্ধার মূর্তিটা এত বড়, এত বিশাল বড় যে অনেকটা মাথা উঁচু করে দেখতে হয়। আর ভেতরে না একদম ভিডিও করা অ্যালাউ ছিল না, তবে আমি একটু করে নিয়েছি তোমাদের জন্য, যেন দেখাতে পারি। ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। তো দেখো ভেতরটা আরও অনেকটা বড়। আর এই যে মূর্তিটা কি সুন্দর না দেখতে। আর প্রথম দিন না দেখি একটু আমার ভয় ভয় লেগে গেছিলো, তবে এখন অনেকবার দেখার পরে এখন আর ভয় লাগে না, বেশ ভালোই লাগে। আর ও হাত দিয়ে দেখাচ্ছিল যে ও কতটা নিচে আর মূর্তিটা কতটা উপরে, তো ওটাই বোঝানোর চেষ্টা করছিল। তবে যাই হোক, আমরা ভেতর থেকে বেরিয়ে আসলাম। বেশিক্ষণ টাইম আমরা ভেতরে থাকতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো। তো বাইরের পার্ক টাইপের জায়গাটাতে একটু বসেছিলাম, বসে বসে আমরা একটু ভিডিও শ্যুট করলাম। আর এই যে আমরা যেই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকেছি, অপোজিটের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর কৃষ্ণচূড়ার গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, পুরোটা সবুজময়, বেশ ভালো। তোমরা যদি মালবাজারের আশেপাশে কেউ থেকে থাকো, তাহলে একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর দেখতে। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন, আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো তোমরা আরেকটু ভিডিওটা এনজয় করে নাও, তারপরে আমি আবার কথা বলছি তোমাদের সাথে। এই দেখো
সবাই মাঠে খেলাধুলো করছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে গেছিলাম, তোমাদেরকে আমি আগেই দেখালাম। আর বাইরে বেরোনোর জন্য এই একটাই রাস্তা, এই রাস্তাটা দিয়ে একদম গেট পর্যন্ত আসতে হবে। তো আমরা চলে আসছি, এখন বাড়ি ফেরার পালা। সব ভান্তিরা খেলা করছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আর এই সাইডে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে। আর ওই দেখো সামনে মূর্তিগুলো, আর এখানে না একটা জলের ব্যবস্থা রয়েছে, বেশ ফোয়ারা টাইপেরও হয় জায়গাটার মধ্যে। তো আজকে যখন আমরা গেলাম তখন দেখলাম যে জল ওভারলোডেড, তো আমিও গিয়ে একটু জলটা ধরে মানে একটু ফটোশ্যুট করলাম, বেশ ভালো লাগছিল সেই সময়। এই দেখো জলটা কি সুন্দর না দেখতে, আর অনেকগুলো মূর্তিও রয়েছে। জলটা যেহেতু ওভারফ্লো হয়ে যাচ্ছিল তাই গায়ের মধ্যে ছিটে আসছিল, তবে যাই হোক কোনো ব্যাপার না, জলটা ধরে খুব ভালো লাগছিল। আর দেখো আমি কী সব উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছি, আর সব কিছু করে আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে আসবো। তোমরা তো দেখলেই এই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছিলাম, আর এখন বাড়িতে ফেরার পালা। আর আমাদের বাইকটা একদম সামনেই রাখা আছে, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যেন আমার সব ভিডিও তোমরা দেখতে পাও, মানে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। আজকের মতো এই পর্যন্তই, বাই।